হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন কোনো প্রবলেম সিরিজ আসেনি। তো এখন থেকে আবার নতুন প্রবলেম সিরিজ শুরু হবে, যেটা নতুন চ্যাপ্টারে অবশ্য, যেটা আমাদের থার্মোডাইনামিক্স অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থা থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজ শুরু করব। আজকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজ শুরু করব, স্টার্ট করব বেসিক্যালি কেপি এবং কেসির সম্পর্কের উপরে 5টি ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো দেখে নাও। 1 নম্বর ম্যাথমেটিক্যাল বলছে পিসিএল 5 থেকে পিসিএল 3 এবং সিএল2 গ্যাস হয়েছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেপির মান দিয়েছে, আমাদের কেসির মান বার করতে হবে। তো আমাদের কি করতে হবে একটু দেখো। কি করতে হবে যে ফার্স্ট অফ অল আমাদের এবং এখান থেকে কি কি দেওয়া আছে সেইগুলো যেভাবে আমাদের ম্যাথমেটিক্স করার নিয়ম, সেই নিয়ম আমাদের ফলো করতে হবে। দেওয়া আছে কি, প্রথম এই সমীকরণটা দিয়ে আছে পিসিএল 5 গ্যাস, যেভাবে তোমরা করবে পিসিএল 3 গ্যাস প্লাস সিএল2 গ্যাস। এখান থেকে যদি ডেল্টা এন জি আমরা বার করি তাহলে কত হবে, আমাদের যেটা হবে বিক্রিয়াজাত পদার্থ 1 প্লাস 1 গ্যাসিয়াস মাইনাস বিক্রিয়ক পদার্থ 1, তাহলে এখানে কত আসবে 1। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাদের যদি মূল সংখ্যাগুলো দেখিয়ে দিই 1 1 1। ওকে, এখন এবার কি দেওয়া আছে, উষ্ণতা টি সমান কত দেওয়া আছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেলভিনে করলে কত হবে 250 প্লাস 273 কেলভিন আসবে 523 কেলভিন। আর কেপি দেওয়া আছে কত 26। এবার উই নো দ্যাট আমরা জানি যে কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল্টা এমজি। আচ্ছা, আর এর মানটা এখানে লিখে দিই 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এখানে 0.082 লিটার এটিএমই বসবে আর এর মানটা। তাহলে আমাদের এখানে বার করতে কি বলে যাচ্ছে কেসি, তাহলে কেসি সমান সমীকরণটা লিখে নেবো, কেসি সমান কেপি RT টু দি পাওয়ার ডেল্টা এমজি। এবার মানগুলো পুট করব। কেপির মান কত দিয়েছিল 26, আর এর মান 0.082 ইন্টু টির মান কত দিয়েছে 523, এর পাওয়ার কি হবে 1, দেওয়া যা না দেওয়া তা একই ব্যাপার। তাহলে এটা যদি আমরা হাতে ক্যালকুলেশন করতে চাই 26, এগুলো সব নিজেরাই করবে ক্যালকুলেশন, আমি বেশি কিছু শেখাবো না, কারণ ক্যালকুলেশন যদি আমি হাতে এখানে করতে যাই তাহলে কি হবে বলো তো, অনেক সময় চলে যাবে, ভিডিওগুলো লেন্দি হয়ে যায়। 523, ঠিক আছে, এখানে 1000 করে দিলাম, এখানে ভাগ করে উপরে 1000টা তুলে দিলাম, 82 লিখে দিয়েছি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা 30, 2 থেকে কেটে দেবে, এটা 41। এবার এখানে 41টা না 40 ধরে নিই, 40 ধরে নিলে এই শূন্য কেটে গেছে। তারপর এই 4 আর 25 সে 100, তাহলে এটা কাটাকুটি করলে দেখবে 0.6 সামথিং আসবে, 0.6 অ্যান্সার। এবার লিখবে অতএব কেপি 0.6, ইউনিট দিতে হবে, উক্ত বিক্রিয়ার কেপি সমান 0.6, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্সারটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 আমাদের কি আছে দেখবো।
কোশ্চেন নাম্বার আমাদের 2 কি দেওয়া আছে, গিভেন উষ্ণতা, আমি শুধু টি লিখে নেবো, একটু দুটো আমি দেখিয়ে দিলাম, আমি শুধু টি লিখে নেবো, তোমরা উষ্ণতা বলে লিখবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে করলে 298 কেলভিন। তারপরে যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা ডেল্টা এন বার করব, তাহলে এখানেও সেম এজ কেপি দিয়েছে, কেসির মান আমাদের বার করতে বলেছে, তাহলে এখানে ডেল্টা এন 2SO2 গ্যাস আছে প্লাস O2 গ্যাস আছে, সেখান থেকে 2SO3 গ্যাস, তাহলে এখানে ডেল্টা এন কত, 2 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, আর কেপি কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অতএব we know that Kp সমান Kc আর T টু দি পাওয়ার, প্রত্যেক ম্যাথমেটিক্যাল প্রবলেম লেখার সময় এই পুরো প্রসেসটা ফলো করবে, তাহলে 1 নাম্বারও ম্যাথমেটিক্যাল প্রবলেমে খাটবে। Kc সমান Kp বাই RT টু দি পাওয়ার ডেল্টা এন জি। এবার মানগুলো বসাবে, Kc সমান মানগুলো বসাও, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 0.082 to 298, পাওয়ার কি আছে -1, তাহলে -1 মানে উপরে তুলে নেবো, গুণ করে দেবো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু 0.082 ইন্টু 298, ঠিক আছে। তাহলে এটার মান আসবে 7.575 ইন্টু 10 টু দি পাওয়ার 24 আসবে। তাহলে এটা যদি তোমার অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা করলে যদি তুমি পাবে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার কি করবে 25, তাহলে এটা হলো কি কেপি, কেপি না কেসি, ঠিক আছে, দেখি অতএব কেসি সমান 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 25। তাহলে কোশ্চেন নাম্বার আমরা 2 তে যাবো, এবার 2 নয় 2 তো হলো কোশ্চেন নাম্বার 3 তে যাবো। কোশ্চেন নাম্বার 3 তে কি দিয়েছে, টেম্পারেচার উষ্ণতা দিয়েছে, সাম্যাবস্থায় একটা ইকুয়েশন দিয়েছে, হ্যাঁ এখানে গ্যাস আছে, এখানে গ্যাস Cl2 গ্যাস, আর এখানে কেসি দেওয়া হয়েছে, কেপি এর মান বার করছে, সেই একই প্রসেস, একই, আমি একটু মানগুলো জাস্ট তুলে করছি, একটু দেখে নাও। গিভেন টি কত দিয়েছে 1069 কেলভিন, ঠিক আছে, 1069 কেলভিন, ডেল্টা এন কত 2 প্লাস 1, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ বিক্রিয়াটা তুলছি না, -2 তাহলে 1, কেসি কত 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে আমাদের কেপি, তাহলে আমাদের কেপি বার করতে হবে, তাহলে কেপি সমান অতএব সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, তাহলে মানগুলো বসাবো 3.75
ইন্টু 10⁻⁻6। হ্যাঁ, এই অ্যান্সারটা, এই ম্যাথমেটিক্যালের অ্যান্সারটা নিয়ে ভাবতে হবে না। এর অ্যান্সারটা, এই কেসির মানটা চেঞ্জড আছে আর কি, তার জন্য এই অ্যান্সারটা মিলবে না। ঠিক আছে, তবু আমি আর একবার দেখে নেবো। আর ডেল্টা এন এর মান 1 মনে কোনো অসুবিধা নেই, 0.082 ইন্টু আর টি এর মান কত দিয়েছে, 1069, ঠিক 1069। তাহলে 1069 আমি একটু মানটা দেখে নেবো, তোমরা হাতে করবে। 3.75 ইন্টু 10⁻⁻6 ইন্টু 0.082 ইন্টু 1069 কত আসছে? 3.28 ইন্টু 10⁻⁻4 আসছে, মানে 3.3 এসছে, মানে তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 0.033, দিয়ে ভাগ করলে ওই 0.033 আসবে না আর কি, 3.3 এসছে, এটাকে তুমি 3.3 করবে ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.03 আসলে আর দুটো শূন্য, কিন্তু 10⁻⁻4 আছে, মানে অ্যান্সারটা একটু ভুল আছে। এই যে 10⁻, কেসির মানটা একটু কোনো গড়বড় করছে, 10⁻⁴ হলে ঠিক ছিল। ঠিক আছে, কারণ ওটা নিয়ে চিন্তা করার কিছু কাজ নেই, আমাদের যেরকম মান দিয়েছে সেরকম মান এসছে, তাহলে অতএব কেপির মান হলো এটা। হ্যাঁ, কেপির মান, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করব। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি দিয়েছে? আচ্ছা, 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, 5 লিটার আয়তনে একটি আবদ্ধ পাত্রে প্রদত্ত বিক্রিয়াটি দেওয়া হয়েছে। বিক্রিয়াটি দেওয়া হয়েছে। আচ্ছা, বিক্রিয়াটি কি দিয়েছে একটু তুলে নিই। given H2 গ্যাস প্লাস I2 গ্যাস, সেখান থেকে 2HI গ্যাস। তাহলে H2, I2 এবং HI এর মোল সংখ্যা যথাক্রমে, তাহলে যেটা দিয়েছে যে মোল সংখ্যা, এখানে লিখি মোল সংখ্যা দিয়েছে NH2 সাবস্ক্রিপ্ট H2 লিখে কত দিয়েছে 0.6, NI2 0.6 আর NHI 3.5। ঠিক আছে, তাহলে ওই উষ্ণতার বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি এর মান গণনা করতে বলছে। তাহলে কেসি এর মান গণনা করতে বললে আমরা কেসি কি জানি, আর হ্যাঁ আয়তনটা কত দিয়েছে 5 লিটার, তাহলে আয়তন, আয়তন কত দিয়েছে, আয়তন V সমান 5 লিটার। আমরা জানি কেসি সমান কনসেন্ট্রেশন দিয়ে এরকম লিখতে পারো CHI স্কোয়ার বাই CH2 ইন্টু C। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন সমান N/V করে দেবো, NH2/V, কি লিখলাম, NHI/V স্কোয়ার NH2/V এটা।
NHI এর মান কি আছে 3.5, 3.5 বাই ভলিউম কত, ভলিউম আছে, আচ্ছা ভলিউমটা বসার দরকার নেই, ঠিক আছে, ভলিউম 5 লিটার দিয়েছে, ভলিউমটা বসার দরকার নেই, আচ্ছা বসিয়ে দাও, কেটে যাবে আর ঠিক আছে। তাহলে NH2 এর মান কত 0.65 ইন্টু 0.6 বাই 5, তাহলে দেখো 5 স্কয়ার, এখানে 5 5, এখানে 5 স্কয়ার কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কত আসবে 3.5 ইন্টু 3.5 বাই 0.66, তাহলে এটার মান আসবে 34.027 কেসির মান। তাহলে কি হবে, অতএব কেসি সমান 34.027, তাহলে আমাদের অ্যান্সার কত, এইটা। তাহলে এটাও অ্যান্সার মিলে গেছে, কোনো অসুবিধা নেই, যাদের অ্যান্সার মিলছিল না বলছিলে তারা একটু দেখে নেবে ভালো করে, এটা 34.027, এটা আশা করি সবার অ্যান্সার মিলে যাবে, নিজেরা একটু ট্রাই করবে তারপরে এখানে দেখবে, ঠিক আছে। তো এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এ প্রসিড করব। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে একটু দেখো, যে যে একটি নির্দিষ্ট উষ্ণতার একটা বিক্রিয়া দিয়েছে, SO2 O2 থেকে SO3 হয়েছে, সাম্য ধ্রুবক কেসির মান দেওয়া হয়েছে, এবার প্রত্যেকে আংশিক চাপ দিয়েছে, আংশিক চাপ এত SO2 আর O2 এর আংশিক চাপ দিয়েছে, SO3 এর আংশিক চাপ কত বার করতে বলছি, তাহলে এখান থেকে আমরা বার করব। তো দেখো আগে সমীকরণটা দিয়ে কিছু বার করতে হবে না, কি দিয়েছে দেখি, কারণ ডেল্টা এন এখানে লাগবে না, তার কারণ আছে। আচ্ছা দেখি, গিভিন, আমরা গিভিন এর সমীকরণটা লিখি, SO2 গ্যাস প্লাস O2 গ্যাস থেকে 2SO3 গ্যাস, তাহলে যেখানে দেওয়া আছে আমরা জানি এখান থেকে কেপিটা আমরা এখানে লিখবো, কেপি সমান পার্শিয়াল প্রেসার অফ SO3 তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ SO2 তার স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেসার অফ O2, এটা। তাহলে যেখানে দেওয়া আছে কেপির মান কত দেওয়া আছে, তাহলে কেপি আছে 0.36, আর পি অফ SO3 দেওয়া আছে কত, পি অফ SO3 পার্শিয়াল প্রেসার, SO3 টা বার করতে বলছে, SO3 বার করতে বলছে, আর PSO2 দেওয়া আছে কত, PSO2 দেওয়া আছে 0.15, PO2 সমান কত আছে 0.18, না 0.8, এগুলো অবভিয়াসলি ATM পার্শিয়াল প্রেসার তো ATM। এবার মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসানোর আগে আমাকে PSO3 বার করতে বলছে, তো তাহলে PSO3 সমান করে নাও, তাহলে PSO3 এর স্কোয়ার সমান KP ইন্টু PSO2 স্কোয়ার ইন্টু PO2, তাহলে এবার মানগুলো আমরা বসাবো, KP সমান 0.36 ইন্টু SO2 স্কোয়ার মানে 0.15 স্কোয়ার ইন্টু PO2 হচ্ছে 0.8, তাহলে এটার মান হবে 6.48 into 10 to the power -3, ওকে। এই মানটা আসবে, এবার তার রুট স্কোয়ার রুট করলে PSO3 কি হবে, রুট ওভার অফ 6.48 into 10 to the power -3 সমান 0.0
8 ATM এসেছে। এটা তাহলে আমাদের 0.08 ATM বেরোবে পার্সিয়াল প্রেসার অফ PSO3, ঠিক আছে। আংশিক চাপ PSO3 আংশিক চাপ হবে 0.08 ATM। লাস্টে লিখবে, হ্যাঁ, অতএব SO3 এর আংশিক চাপ সমান 0.08 ATM, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেটা তো কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, এরপরে আমরা প্রসিড করব বেসিক্যালি এই কেপি কেসি সম্পর্কের উপরে বেস করে আর একটু প্রবলেমগুলো টিপিক্যালের দিকে এগোবো নেক্সট 22 কোশ্চেন। তো আশা করি তো সেগুলো সবাই মন দিয়ে দেখবে। তো এখনো এইটুকু।